কাস্টমার এসে বসে রয়েছে, এটা তো আমার ভালো লাগতেছে না। এই এই সালাম ভাই, তোমার লোক কইছি আপাতত বিয়ার সাথে কাজ বাদ, যাও তুমি অন্য কারণে বানাও যাও। এই বেটা, তুই বিয়া শাদীর কাম আপাতত বন্ধ করছিস কি? তুই সারা জীবন লিগে বন্ধ করে দে। তাহলে আমার অর্ডারটা তুই নিছিলি কি লিগে? এই মিয়া, তোমার এই প্রশ্নের জবাব দিলে কেমন করেছি? তুমি বলে আমার বাড়ির উপর থেকে যাও, এখন যাও। তুই বেটা আসলে ফাউল বেটা, ফাজিল। এই ভাই, এই যাও তোমার থেকে যাও, যাও যাও। বেটা ডেলিভারি ঠিক করে দিতে পারছ, আবার জারি লই ধর। কেমনটা লাগে ওর মনে করছে লিয়া। তুই না এরকম করতেছিস কি জন্য আমি তো বুঝলাম না। আপনি কেন মা? আমার কি এটা হইব বুঝো না? ভাবি আইছে, ভাবি মাফ করে দে, আজকে দোকান খুল না, দোকান বন্ধ আমার জান। দোকান বন্ধ কইলেই তো হইব না। মাইশের অর্ডার নিয়ে আপনি বাড়িতে বসে রইছেন, ইয়ার কি পাইছেন? আমার জিনিস আমার বুঝাই দিবেন, তারপর যা মন চায় তাই করবেন। আপনার সামনে একটা কাস্টমার ভাগাই দিছি, আজকে দোকান বন্ধ খুলুন না, জান তো আপনারা। আপনি চাইলেই তো সব কাস্টমার ভাগাই দিতে পারবেন না। আপনি কেডা? আপনি কোন রাজ্যে জানেন? চিনতে পারছেন আমারে? খুব তো বাড়ির উপর লেকচার দিয়ে অর্ডার নিয়ে আইছেন, স্বর্গ বানায় দিবেন, স্বর্গে ঘুমাবো। স্বর্গের খবর কি? না, যেহেতু বলছি স্বর্গের মতোই বানাই দেবো, সেরকমই পাবেন। কেমনে পাবো? আপনি তো দোকান বন্ধ করে বাড়িতে বসে রইছেন। চলেন আমার লগে দোকানে যাইবেন। আপনি জান আমি আসতেছি। এই রিস্ক তো আমি লমু না। আমি ব্যান্ড রিজার্ভ নিয়ে আইছি, আমার লগে আপনি যাবেন, গিয়ে দোকান খুলবেন। চলেন। আমি চাবিটা নিয়ে আসতেছি, চাবিটা নিয়ে আসতেছি। তোমার বাড়ি কই মা? মদাপুর। তোমারই কি বিয়া? হসাসি। আসেন। আপনি তো একটা খারাপ মানুষ আছেন। ওমা, খারাপের কি আছে? আপনি করেন দেখে তো দোকান খুলতে যেতেছিলাম। লন, আপনি তো বাড়িতে একটা মেহমান আইছে, কই তার একটু বসতে বলবেন, না হয় এক গ্লাস পানি তো সাথবেন। মা তুমি কিছু মনে করো না, আসলে সকাল থেকে বাড়ির উপরে কাস্টমার আসছে তো অনেক চিল্লাচিল্লি করছে, এর লেগে মেজাজ খারাপ। তুমি চলো ঘরে চলো, আমি পানি দিতেছি তোমারে, চলো। চাচি, দোষ তো আপনার না, সব দোষ তো এই দোকানদারের। আর মেয়ে আপনি, দুদিন পর আমার বিবাহ, আর কোনোদিন কি আপনাকে বাড়িতে আসবো? দেখছেন চাচি, কথা কইতে কইতে ভুলেই গেছি। আরে আরে থাক থাক থাক, সুখী হও মা। আমার লেগে দোয়া করবেন চাচি। ইনশাল্লাহ, চলো ঘরে চলো। চাচি, আজকে না। কি হলো রে? ওই আপনাকে নিয়ে যে দোকানে বসে চা খাইছিলাম, ও চা দোকানের চায়ের বিলটা দিতে ভুলে গেছি। তোরে নিয়ে হইছে আমার আরেকটা বিপদ। আপনারা বসেন, আমি যাবো আর আসবো। ব্যান্ডটা ঠিক মতো রাখো, ব্যান্ডটা ঠিক মতো রাখো। আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে রেখে গেলাম। বাড়িতে আপনার বউ দেখলাম না যে? আপনার বউয়ের কথা জিজ্ঞেসেছি। আমি বিয়ে করছি নাকি যে আমার বউ পাইবেন আপনি? বাচ্চে কেডা? একটা মায়ের জীবন বাচ্চে। আপনার যে রাগ, আপনার বউ তো আপনার রাগের আগুনে পুড়ে মইরা যেত। এই মেজাজ খারাপ করেন না তো, উল্টা পাল্টা কথা কই, মেজাজ খারাপ হবে। একদম করবেন না উল্টা পাল্টা কথা। ও মা, আপনি নামলেন কিসের জন্য? আমি নামবো কিসের জন্য মানে কি? আপনি থাকেন, আপনি বেড়ে আসেন, আমি চলে গেলাম একলা একলা। একটা মেয়ের এই জায়গায় একা ফেলে আপনি চলে যাবেন? বুঝছি আপনার রাগ একটু বেশি। রাগী ছেলে আমার খুব পছন্দ। যার সাথে আমার বিবাহ হবে শুনছি উনারও অনেক রাগ। আচ্ছা, আপনি এতদিনও বিয়ে করেন নাই কেন? বিয়ে করেন না কেন মানে? বিয়ে কি কইলে হয়ে যায় নাকি? এটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? এটা অবশ্য ঠিক কথা কইছেন। আপনার কেমন মেয়ে পছন্দ? না আমারে কইতে পারেন, ধরেন শ্বশুর বাড়ি যাওয়ার পর যদি আমি এমন একটা মাইয়া পাই, আপনার কমুনে এমনিও কিন্তু অনেক সম্বন্ধ হয়।
ওমা আমি কি আপনার একবারও কইছি ডাবল এই ঘটকালিটা করেন একটু আপনি? কই তুই বুকেন চেহারা দেখে অনেক কিছু বোঝা যায়। তাহলে আমার চেহারা দিয়ে তাকায় কয় দেন তো আমার ভিতরে কি যন্ত্রণা চলতেছে কন সাইরুসেন কেন কন না কেন কন আপনার ভিতরে কি চলতেছে এটা যদি আমি কইতে পারি আপনি এই জায়গায় খাড়ায় থাকতে পারবেন তো? পারবো না আপনি তো কথাই কেবেন নাকি না আমার ভাই বোমা মারবেন আমি তারা দেখতে পারবো না আপনার মনের ভিতরে এখন চলতেছে আমার বিবাহ ঠিক হওয়ার আগে কেন আমার লোক আপনার পরিচয় হলো না। আব্বা দোকানদার তো কি খুশি হয়েছে টাকা পাইয়া আর তুই তাতেই টান দে। আচ্ছা আচ্ছা চলেন চলেন আর এই যে পায়ে কি সত্যি সত্যি বোমা পড়ছে? ওঠেন। এই টান দেন টান দেন মাইয়াটা আসলে অনেক সুন্দর, কত সুন্দর করে কথা কয়। তোর আর কি কম, আমার নিজেরই তোর মাইয়াটারে দেখা খুব আফসোস হইতেছে। এসব কথা কয় এখন কি আমার কষ্ট না দিলে তোমার ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, ওই মাইয়া না বিয়া তো তোর করতে হইব নাকি? ওই মাইয়ার লেগে সারা জীবন বিয়া তোর আটকে থাকতে পারে না। হ্যাঁ বিয়া তো করে দেখ ওই ওই মেয়ে তো মিস হয়ে গেছে গেছে ওই রকম ধর ওর মতো একটা মেয়ে আর কি ওরকম বহু দরকার না কাছাকাছি হইলেও চলবে এরকম একটা মেয়ে আমার লাগে দেখো। এটা তুই কোন ধরনের কথা কইলি? আরে মাইয়া মানুষ কি শাড়ি কাপড় নাকি যে এক দোকান থেকে বিক্রি হয়ে গেলে সেই দোকানে গিয়ে আরেকটা কিনে নিয়ে আসবো? আয়নাল ঘটকের খবর দিছি কালকে আসুন, আর তারপর কথা কয়ে দেখি কি করে। ওর কথা কই বাবা ও কোনো ঘটকের মধ্যে পড়ে? এতদিন যে ছবি দেখাইছে একটা ছবি পছন্দ হয়েছে আমার যেগুলো রিজেক্ট করে দিছি সেগুলাই না আবার দেখায় এমনকি ভিউ কার্ড পর্যন্ত ঢুকাই দেয় ওর মধ্যে। বুঝছি তো, ওনার বউ দেখা আর যাওয়া যাবে না আমার। হ্যালো কেরা? আমারে চিনতে পারতেছেন না? এত চিনাচিনি দরকার নেই, আমি কোনো নতুন অর্ডার নিতেছি না। নতুন করে তো অর্ডার নেওয়া লাগবে না, পুরান অর্ডারের কাম শেষ করেন। এই আপনি কেন সত্যি করে বলতো? এতক্ষণ ধরে কথা কইতেছি, আমার কণ্ঠ শুনেও বুঝতেছেন না আমি কে? আমি কি কণ্ঠ বিশেষজ্ঞ যে আপনি কণ্ঠ শুনে কমু? নাম করলে কিন্তু লাইন কেটে দেবো কিন্তু। খবরদার ফোন কাটবেন না। ফোন কাটলে গেলাম আমি ডিরেক্ট আপনাকে বাড়িতে এসে পড়ব। আমি ফরিদা। মামা তুমি বেরিয়েছো? ফোন করছে কেটা? কাস্টমার। কোন কাস্টমার? আরে কি কোন কাস্টমার? তুমি দিয়ে আমরা ফিরে গেছো মনে হয়। কোন কাস্টমার তো জানা দরকার আছে। ঘরে উঠো যাও। আরে জানলে সমস্যাটা কি? মানে এর বেশি বেশি তুমি আসো দেখো। আপনি এত ফোন দিয়েছেন কি জন্য? বাবারে বাবা, আমি একটা মাইয়া মানুষ, তার উপর দুদিন পর আমার বিয়া। যদি কোনো রিস্ক থাকে তাহলে না আমার থাকবো। রাত দিন নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন? ওমা রাত দিন মানে কি? আমার কি ঘুম নেই নাকি? এটা অবশ্য ঠিক কইছেন। আপনার চোখের নিচে যে এমনি কালি পড়ছে, মনে হয় ঘুমান না। আরে আচ্ছা আপনি কি দয়া করে বলবেন আমারে আপনি কোন কারণে আমার ফোনটা দিয়েছেন? এখন তো আপনারই আমার কল দেওয়ান লাগবো। আপনার কাছে আমি ধরা না। ধরা মানে? ধরা মানে এই যে আপনার কাছে আমার বালিশ, লেপ, তোষক কত কিছু বানাইতে দিচ্ছি। আমার কামের কত দূর আগাইছে। সময় মতো সব পাইয়া দেবেন। শোনেন, তোষক জানি উঁচা নিচা না হয়। আমি কইলাম উঁচা নিচা তোষকে শুইতে পারি না, শান্তি লাগে না। ওরে বাবারে ও শুনিছু হবে না। আর কিছু? আপনার ঝামেলাটা মিটছে? ঝামেলা? আপনি কোন ঝামেলার কথা বলছেন? ওই যে আপনার মনের ভিতরে আপনার অন্তর যে পুইরা যাইতেছে। আচ্ছা শুনেন, আর কথা বলতে পারবো না। আমার উনি আবার ফোন দিছে, রাখি।
হয়েছে রক্ত বের করতেছে